হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। তা প্রথমেই দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি চলে এসেছি আমরা সবাই মিলে রেডি হয়ে। একদম সন্ধ্যা 8টা সাড়ে 8টার মধ্যে রেডি হয়ে আমরা সবাই চলে এসেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা কিন্তু খুব বেশি দূরে ছিল না, আমাদের গ্রামেই ছিল। তো চলো বিয়ে বাড়ি এসছি, এখন দেখবো অনেক মজা হবে বিয়ে বাড়ি বলে। আর সবচেয়ে বড় কথা, অনেক দিন পর একটা বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়ি পেয়েছি আর কি, অনেক দিন পর। বিয়ে বাড়িতে ছাড়া যাবে না, কোনো মতেই ছাড়া যাবে না। তো দেখো বিয়ে বাড়ি এসে আগে কিন্তু খেয়েছি ফুচকা। ফুচকা যখন খেয়েছি তখন কে ভিডিও করবে, ভিডিও করতে পারিনি। আমি খাচ্ছি, অঙ্কিতা খাচ্ছে, খুশি খাচ্ছে, ভিডিও করার কোনো লোক নেই, ভিডিও যেন করতে পারিনি। পকোড়া খেয়েছি, তখনও ভিডিও করতে পারিনি। তো চলো এখন কফি খাওয়ার সময় একটুখানি ভিডিও করে নিলাম। আসলে কি, খাবার সামনে যদি খাবার দেখি না, তাহলে এই ক্যামেরার কথা মনে থাকে না, মানে ফোনের কথা মনে থাকে না। আগে খেয়ে নিই গপ গপ করে, তারপরে মনে পড়ে এ বাবা ভিডিও করা হলো না তো। এরকমই হয় আমার। ওই জন্য অনেক কিছু আমি, অনেক কিছুর ভিডিওই আমি নিতে পারি না, মানে করতে পারি না। ওই খাওয়ার ধান্দায় থাকি শুধু। তো চলো এখন কফি খাচ্ছি, আর সঙ্গে গেছে ঋষিকা, আমার যে বড় বাসুরের ঘরের নাতনি গেছে। তো আমার রেডি হওয়া দেখেই বলছে কোথায় যাবে। তার আমি বলছি বিয়ে বাড়ি, যাবি? বললো হ্যাঁ যাবো, চলো। ওকেও নিয়ে গেলাম আমি সঙ্গে করে। তা বেশি দূরে না বলে ওই জন্য নিয়ে গেছি, বেশি দূরে হলে তো নিতে পারতাম না, ও অনেকটাই ছোট। তার জন্য কাছে কাছে চলো নিয়ে গেলাম ওকে। তো দেখো আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে দেখতে। আমার মা লক্ষ্মী আজকে অনেক সুন্দর সেজেছে। এই দেখো পুচকু, আমাদের পুচকু। তো এখন খাওয়ার টেবিলে চলে আসলাম, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। দেখছো তো মিষ্টি খাওয়া হচ্ছে এখন লাস্টের দিকে। মনেই ছিল না ভিডিও করার কথা, লাস্টে যখন মিষ্টি দিয়েছে তখন অঙ্কিতা বলছে অঙ্কিতা ভিডিও করার না, তখন একটু নিয়েছে অল্প করে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখছো আমাদের বাড়ির লোক এখনও খায়নি। বলেছিল আমি তোমার সঙ্গেই বসবো, তো আমরা 4জন এক টেবিলে বসে পড়েছি। ওর জন্য আর বসতে পারিনি, ও বসছে বন্ধু বান্ধবের সঙ্গে বসছে, বন্ধুদের সঙ্গে বসছে। তো ও বলছে তুমি তোমার খাওয়া গেছে, তুমি চলে যাও বাড়িতে, আমি খেয়ে পরে আসছি। যেহেতু কাছে, বেশি দূরে না, ওর জন্য কোনো ব্যাপার না। দেখো সব দেখা হয়ে গেল আমাদের পাড়ার সবার সঙ্গে, ওদের সঙ্গে একটু আলাপ করছিলাম, একটু কথা বলছিলাম, সবার সঙ্গে অনেক মজা করলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া হলো। তো দেখো বিয়েবাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে রওনা দেবো। এখন ও বলছে আমি খেয়ে নিই, তারপরে তুমি দাঁড়াও, আমি খেয়ে নিই তারপরে একসঙ্গে যাবো। আমি বললাম না, তুমি খেয়ে আসো, আমি যাচ্ছি আস্তে আস্তে আমরা। তো ভিডিওটা কেমন